সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর। আজ রাতের মধ্যেই মোট 12টি জেলায় থাকছে প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস। তারই পাশাপাশি নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় রয়েছে মুষলধারে একটানা ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই পাশাপাশি মোট 4টি জেলায় আবহাওয়া দপ্তরের তরফে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জানানো হয়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার, আজ চড়া রোদে অস্বস্তি উধাও। আগামী 7 দিন বাংলা জুড়ে চরম দুর্যোগের ঘনঘটা, একটানা তাণ্ডব চালাবে কালবৈশাখী। কয়েকটি জেলায় হবে ভারী বৃষ্টিও। একটানা ঝড় বৃষ্টিতে কমবে তাপমাত্রার পারদ। মে মাসের মাঝামাঝি বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বড় অ্যালার্ট জারি করল হাওয়া অফিস। তো বন্ধুরা, আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে খুবই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি ন করে এক নজরেই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু এদিকে বাংলাদেশের লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর, পাবনা, সাইলকুপা এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, বিষ্ণুবরমপুর, বাগমারা এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা, ভারী বৃষ্টিপাত হবে না। ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়াতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সতর্কতা। সিংড়া, রাজশাহীতে সেই রকম কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, বহরমপুর এবং বেলডাঙ্গা সহ এদিকে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এইসব অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। দমকুল, করিমপুর এই জায়গাতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নাই। কৃষ্ণনগর, শান্তিপুর, তারপর আমরা দেখতে পাচ্ছি বগুড়া এই সাইডগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এবং জয়নগর, মাঝিপুর, হলদিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। গোয়ালটার, চন্দ্রকোনাতে মাঝারি বৃষ্টিপাত, খতরা, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এই সব অঞ্চলগুলিতে বন্ধুরা হালকা বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। এদিকে যদি লক্ষ্য করি বন্ধুরা, পুরুলিয়া, বলরামপুর, এদিকে হুড়া এইসব অঞ্চলগুলিতে কিন্তু আমরা সেই রকম বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব 17ই মে অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা যদি একটু শনিবার সকালের দিকে দেখি তাহলে কিন্তু উত্তরের দিকে কিন্তু সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি বন্ধুরা, এদিকে বাংলাদেশের জলঢাকা, দেবীগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খারাকোল, সৈয়দপুর, রংপুর, চিলমারি এই জায়গাতে কিন্তু ভারী ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে মাঝারি বৃষ্টির সতর্কতা, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে ধুবড়ি, গোয়ালপাড়া, বনগাছি, বোকো, গুয়াহাটি, তুরা, রাজীবপুর, বাগমারা, বিষ্ণুবরমপুর এবং মদন এই সব অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলাহাট, অসনে শিলচর, ইম্ফল এই জায়গাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, শনিবার আমরা দুপুর বা বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে আসানসোল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, খতরা, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই জায়গাতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। ধুলিয়ানে মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা, বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সেই সঙ্গে সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, অ্যাম্বাসা, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর, শিলং, এদিকে বনগাছি, বোকো, গোয়ালপাড়া, ধুবড়ি এই সমস্ত জায়গায় বন্ধুরা সন্ধ্যা বা বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে আমরা পাহাড়ের গ্যাংটক, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা দার্জিলিং, কার্শিয়াং, ওডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু মাঝ রাতের দিকে দেখি বন্ধুরা তাহলে কিন্তু বৃষ্টিপাতের দাপট আরো বৃদ্ধি পাচ্ছে। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। এদিকে ওডলাবাড়ি, সেই সঙ্গে শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি আগামী রবিবার অর্থাৎ 18ই মে লক্ষ্য করি তাহলে কিন্তু প্রচন্ড হারে ঝড় বৃষ্টির দাপট কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি প্রবল বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা হাওয়া এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও
এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে তুরা, চর রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। নলহাটি, দুমকা, গড্ডা, ধুলিয়ান, মালদহ, সাহিবগঞ্জ, সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মহাদেবপুর, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি পূর্বাভাস। মিজাম, ধানবাদ এই জায়গাগুলোতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। পুরুলিয়া, মুড়ি, রাঁচিতে মাঝারি বৃষ্টিপাত। জামশেদপুর, এদিকে বেহেলদা, বহলরামপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা। জলেশ্বর, বারিপদা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে সাতক্ষীরা, শ্যাপনগর, মাথাবাড়িয়া, খুলনা, সেই সময় দেখতে পাচ্ছি আমরা পিরোজপুর, এদিকে বরিশাল, সেই সময় মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, আগরতলা, এমবাসা, কুমিল্লা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এইসব অঞ্চলগুলোতে কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টিপাতের কিন্তু প্রবল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কালবৈশাখী এবং তুমুল বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু রাত্রের দিকে লক্ষ্য করি পাহাড়ের জেলাগুলিতে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়ের দার্জিলিং, জলপাইগুড়ি এবং রংপুর সহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, দিনাজপুর, ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কোচবিহার এই সংস্থায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু সোমবার দেখি বন্ধুরা, তাহলে কিন্তু সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, রংপুর, মদন, কলাই, রাজশাহী এইসব জায়গায় মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে মেহেরপুর, কলকাতা, সেই সঙ্গে খড়গপুর, বালেশ্বর, এদিকে হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ, আইজল এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী 19শে মে অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।